नमस्कार बंधुरा रान्नार आनंद चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। निरामिषेर दिने बिकेलबेला चायेर साथे किभाबे झटपट मात्र दुटो काँचा आलू दिए आपनारा एकटा दुर्दान्त स्वादे स्नैक्स तैरी करते पारबेन सेटाई शेयर करब। ताई बोलबो भिडियोटा स्किप ना करे पुरो देखुन। यदि भालो लेगे थाके प्लिज आमाके कमेंटे अवश्यई जानाबेन। ताहले चलुन शुरू करा जाक। सबार प्रथमे आमि एखाने दुटो काँचा आलुर खोसा छाड़िये निয়েছি আর একটা गाजर छाड़िये निয়েছি। गाजरटा ना थाकलेও कोनो असुविधा नेই, काँचा आलू दुटो दिয়েই करा যাবে। आलूगुलोके एबार ग्रेट करे नेब। ग्रेट करार जन्य ग्रेटारेर जे पातला दिकटा आछे सेई दिकटा दिये ग्रेट करते हबे। अवश्यई पातला दिकटा दिये ग्रेट करबेन, मोटा दिकटा दिये करबेन ना, ताहले किन्तु एटा खेते भालो हबे ना। तो पातला दिकटा दिये दुटो काँचा आलूटा ग्रेट करे नेब। और अवश्यई एटा किन्तु जलेर मध्ये रेखे ग्रेट करबेन, नयतो किन्तु कालो हये जाबे। और गाजरटाकेও ग्रेट करे नेब। सबकिछुई किन्तु जलेर मध्ये रेखे ग्रेट करबेन, नयतो रंगटा किन्तु परिवर्तन हये जाबे। तो एबार खूब भालो करे 3 থেকে 4 বার धुए नेब। और धुए जलटा एकदम छेके एक थालार मध्य रेखे देब। तो देखुन बंधुरा जलटा किन्तु एकेबारे छेके निয়েছি, एकटू एर मध्य जल नेই। तो अवश्यई किन्तु जलटा छेके राखबेन। এই স্ন্যাক্স তৈরির প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা পুরোটা দেখুন। আর ভালো করে জলটা ছেঁকে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম নুন। শুধুমাত্র নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে 5 মিনিট এইভাবে রেখে দেব। যে 5 মিনিট রেখে দিচ্ছি সেই 5 মিনিটে ঝটপট করে ময়দা মেখে নেব। তো এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ কালো জিরে। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ময়নের জন্য 2 চামচ তেল। খুব বেশি দেবেন না, তাহলে মচমচে হয়ে যাবে, স্ন্যাক্সগুলো ভেঙে যাবে। মাত্র 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মন্ড তৈরি করে নেব। মন্ডটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। সাধারণত আমরা রুটি খাওয়ার জন্য যেরকম মন্ড তৈরি করি ঠিক সেরকমই করবেন, তার থেকে যেন বেশি এটা নরম না হয়ে যায়। তো খুব সামান্য সামান্য জল মেশাবেন আর একটা মন্ড তৈরি করে নিতে হবে। বন্ধুরা বাড়িতে অবশ্যই এই স্ন্যাক্সটা বানান, দেখবেন বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যাবে, আপনি চায়ের সাথে খেতেও পারবেন বিকেলবেলা। দুর্দান্ত স্বাদ লাগবে এটা। তো অবশ্যই বানান। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু খুব সাধারণ রান্না দেখাই, যার স্বাদ কিন্তু হবে অসাধারণ। তাই অসাধারণ এই স্বাদটা পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আটাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, ততক্ষণে যে ভেতরে পুরটা তৈরি করব সেটার তোড়জোড় করে নিই। তো এর জন্য দেখুন নুনটা মাখিয়ে রাখার জন্য জল বেরিয়েছে। তো জলটাকে খুব ভালো করে একদম চেপে নেবেন, যাতে এর মধ্যে একটুও জল না থাকে। খুব ভালো করে কিন্তু অবশ্যই চেপে নিতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এবার এর মধ্যে দেব কিছু মশলা। দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি তার থেকেও কম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ চাট মশলা। চাট মশলা না থাকলে আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটাও দিতে পারেন। দিয়ে দিলাম অর্ধেক চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়ো। এখানে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম। এবার সমস্তগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি চটকিয়ে চটকিয়ে মাখবেন না, একটু ছাড়া ছাড়া করে মাখবেন, যাতে আলুগুলো একটু ছাড়া ছাড়া থাকে। আর অবশ্যই কিন্তু যেটা বললাম আলুটার জলটা কিন্তু খুব ভালো করে চেপে বার করে নেবেন। এটা কিন্তু এই সময়তে আর রাখা যাবে না। এবারে এটা থেকে মন্ডটা থেকে লেচি কেটে নেব। লেচিটা যাতে খুব বড় না হয়, একটুখানি মেখে নিচ্ছি। এবার দেখুন আমি লেচি কেটে নিয়েছি একদম লুচির মতো ছোট ছোট করে, খুব বেশি যেন বড় না হয়, তাহলে মোটা থেকে যাবে আর স্ন্যাক্সগুলো কিন্তু খেতে ভালো হবে না। এবারে এটাকে বেলে নেব। বেলার সময় একদম পাতলা করে বেলবো। আর এই বেলার সময়তে না কোনো আটা ময়দা বা তেল লাগানোর দরকার নেই, শুকনোই বেলতে পারবেন আপনারা খুব সহজেই। আর যদি একান্তই না পারেন তাহলে একটুখানি আটা বা ময়দা লাগিয়ে নিতে পারেন, কিন্তু খুব কম লাগাবেন। দেখুন একদম পাতলা করে বেলে নিলাম। আর ধারগুলো যেন একেবারেই পাতলা হয়, নয়তো মোটা থেকে যাবে এটাকে ভাঁজ করলে। সেই জন্য একদম পাতলা করে যতটা সম্ভব এটাকে বেলে নেবেন। যতটাই পাতলা করে বেলবেন স্ন্যাক্সগুলো কিন্তু ততটাই খেতে সুন্দর হবে। তো এবারে এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। পুরটা দেখুন দিয়ে এবারে সাইড থেকে মুড়ে দেবো যাতে বেরিয়ে না যায়। তারপর নিচের দিকটা একটুখানি জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিয়ে ওপর থেকে এটা মুড়ে দেবো। মাত্র দুটো কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সটা বাড়িতে অবশ্যই বানান।
তো নিচে একটুখানি জল লাগিয়ে দিলাম, ওপর থেকে মুখটাকে বন্ধ করে দেব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেপ যে আপনারা এটাকে বেলে নেবেন খুব পাতলাভাবে। উপর থেকে দিয়ে দিলাম আর নিচে থেকে এটাকে বন্ধ করে দেব। যদি পাতলা করে না বেলেন তাহলে কিন্তু মোড়ার পর এগুলো মোটা থেকে যাবে আর ভাজলে একেবারেই ভালো লাগবে না। এবারে এই দিকের মুখটাকে বন্ধ করে নেব, যেহেতু জল দেওয়া আছে সেহেতু কিন্তু খুব ভালো করে হয়ে যাবে এটা। তো সমস্তগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব পাতলা করে করে। তো এবারে এটাকে ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল। তেলটাকে হালকা গরম করে নেব। তেলটাকে অবশ্যই হালকা গরম করবেন, খুব বেশি গরম করে নেবেন না প্রথমেই, তাহলে কিন্তু পুড়ে যাবে দেওয়ার সাথে সাথে। একদম হালকা গরম করে এগুলোকে ছেড়ে দেব। আর খুব বেশি একসাথে ঘেঁষে ঘেঁষে দেবেন না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। এটা দেওয়ার সাথে সাথে ওপর থেকে একটুখানি এরকমভাবে তেল দিতে থাকবো। আর অবশ্যই কিন্তু ভাজাটা একদম কম থেকে মাঝারি আঁচে করতে হবে, কারণ ভেতরে আলু আর গাজর কিন্তু কাঁচা আছে, সেই জন্য বলবো একদম কম থেকে মাঝারি আঁচে এটা ভাজবেন, তাহলে ভেতরে আলুগুলো গলে যাবে। নয়তো কিন্তু যদি জোরে আঁচে ভাজেন তাহলে ভেতরে আলুগুলো গলবে না, কাঁচা থেকে যাবে। এবার উল্টে দিলাম। এবার মাঝারি আঁচে এটা 5 মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু কম মাঝারি এরকম করতে করতে এগুলো ভেজে নিয়েছি। তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তোলার সময় অবশ্যই তেলটা ছেঁকে তুলে নেবেন। তো এইভাবে সমস্তগুলোকে আমি ভেজে নেব। অবশ্যই ভাজার সময় কিন্তু কম থেকে মাঝারি আঁচে ভাজবেন, নয়তো ভেতরে আলুটা কাঁচা থেকে যাবে। তো আরও 3টে আছে, সেগুলোকেও ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাত্র 2টো কাঁচা আলু দিয়ে বিশ্বাস করুন এত দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স হবে যে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। এটাকে আপনি চায়ের সাথে খান বা সসের সাথে খান, ধনেপাতা চাটনির সাথে খান, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। অবশ্যই বানান বাড়িতে। আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে, ভেতরে আলুটাও কিন্তু একেবারে গলে গেছে। এটা ভীষণই গরম, এটাকে সসের সাথে গরম গরম খান, চায়ের সাথে খান, দুর্দান্ত লাগবে। সকলকে ধন্যবাদ আমার এই স্ন্যাক্সের রেসিপিটা পুরো দেখার জন্য।